থাকবে, কারা যেভাবে ছাড়তে বলবে আমি সেইভাবেই কারা লড়াবো, যেমন ভাবে বলবে। ও যদি আবার দুবার চান্স খুঁজে আমি দুবারও চান্স দিব, তিনবার খুঁজে তিনবার দিব। আর যদি না লড়ে দাদা ওটা তো জবরই লই, বিশেষ করে মাঠের মধ্যে থেকে নিয়ে জবার আনবে আমাকে চান্স দিবে। আর যত আস্তে ছাড়তে বলবে সমস্ত মানে কনফার্ম একদম হয়ে গেছে। আর মেলা মাঠ রেডি সব একদম ডবল বেড়া দিয়ে মানে রেডি করে দেওয়া হয়েছে। এখন সম্পাদক আর সভাপতিকে বলা আছে ওনার জন্য জেলা কমিটিকে নিয়ে আসে। স্টেজে যতটা আমি সম্মান করতে পারবো, যতটুকু পারবো ওটা আমি চেষ্টা রাখবো আর কি। জেলা কমিটির যেমন সমস্ত সদস্যগুলো যতগুলো ওইখানে আমি একটাই কথা বলে দিচ্ছি, জলের এবং নাস্তার ধূমপানের আমি কোনো অসুবিধা দিব না। এটা ডাক দিতে না হবে যে পৌঁছান না বলে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তো গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, রাত পোয়ালে সকালে আসর, এই দাদা হচ্ছে আমাদের 1 নম্বর কারার মালিক বা সমস্ত মেলার পরিচালক। তো যাই হোক, ইনার কাছ থেকে ইনার মেলা সম্পর্কে দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচিত বলুন। আমার নাম সতীশ মাহাতো, গ্রাম হাররা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে সকলেই জানে যে 19 আসেন আপনার আসলে একটি বিরাট হাই ভোল্টেজ খেলা আছে। খেলাটা হবে কি হবে? হবে কিছু, আমারও তো কিছু অসুবিধা হয়েছিল। আমার আপডেটটা কালকে ছাড়া ছিল, কিন্তু আজকে পারলাম না, আজকে ছাড়ছি। তো যাই হোক, এখানে সমস্ত জোড়া তো কনফার্ম হয়ে গেছে। জোড়া আমাদের সমস্ত মানে কনফার্ম একদম হয়ে গেছে। আর মেলা মাঠ রেডি সব একদম ডবল বেড়া দিয়ে মানে রেডি করে দেওয়া হয়েছে। হ্যাঁ কমপ্লিট একদম। যাই হোক, তাহলে এখন বর্তমানে বাজার দিকে মানে বাজার সয়দা করতে। এখন এই আমাদের মোড় আসছে বাজার সয়দা করতে। সকালে তো সবকে খাওয়াতে হবে, তার জন্য আমি মানে আর কি সব সবজি পাতি হেরি ফেরি লিয়ালি হচ্ছে। জেলা কমিটি মেলা কমিটি সমস্ত আর এটা আমি অনুরোধ করছি আমাদের জেলা কমিটির জন্য সবগুলাই পৌঁছে। আর আমাদের আরসা থানা জেলা কর কমিটি এবং যুব কমিটি আছে, তারা যেন অবশ্যই আসে। যাই হোক, এখানে মোটামুটি কোটা থেকে খেলা আরম্ভ হবে। আমাদের 6টি কাড়া আছে, আমরা দেখবো মোটামুটি 8টার পরে শুরু করবো, 9টা শুরু করবো আমাদের তো। হ্যাঁ 1 নম্বর দিকে শুরু হবে না, 1 নম্বরটা আমি ঠিক টাইমে লাগাবো, মানে 10:30। হ্যাঁ 10:30টায়। এর আগে একটি দুটি পেরে যাবে। হ্যাঁ 2টা 3টা পেরে যেতে পারে আমাদের। যদি সবগুলাই পেরে যেত তখন ওই 10:30টার মধ্যে 1 নম্বর ছাড়বো। যাই হোক, এখানে সমস্ত কারার জোড়া তো কনফার্ম হয়ে গেছে। একদম হয়ে গেছে। তো আপনাদের পক্ষ থেকে কোন কোন মালিকের বটে? বাইরের গুলার তো নাম মনে হচ্ছে নাই বলতে পারি। আমি যেটা 1 নম্বর কাড়া যেটা আমার সাথে হয়েছে সেইটা হচ্ছে অনুমোদি লেদা বেড়া। আচ্ছা আচ্ছা, তার প্রাইসটা কত আছে? প্রাইস আছে 21,000 টাকা। আচ্ছা, 1 নম্বর। 1 নম্বরে। আর 2 নম্বরে আছে আমাদের অনিল মাহাতো আহাররা, তার সাথে জড়া হয়েছে জিলিং লোহার। আচ্ছা, এটার প্রাইস কিন্তু প্রাইসটা আছে ওনার 10,000। কিন্তু নামটা ওর আমি বলতে পারবো, যেহেতু আমি মরে আছি, আমি এখন মানে ওটা খেয়াল করতে পারবো না। 3 নাম্বার হচ্ছে আপনার মিহিরা জোয়ার আহাররা, প্রাইস আছে 5,000 টাকা। জড়া হয়েছে আপনার এই ধাতকিটি, সেটা আমাদের আরসা থানায় বটে মনে হয়। আরসা থানায় কি মাঝি বটে? হ্যাঁ মাঝি বটে। ঠিক। আচ্ছা, এরপরে আছে তোমার এই 4 আর 5, ওইটা আমাদের মানে দাদার নাম হচ্ছে তারাপদ মাহাতো, ওনার হালটা বটে। তার সাথে জড়া হয়েছে আমাদের ওটা মানে আরসা থানা কিছু টাড়ি। ওই টাড়ি ওনারই 2টা কাড়ায় ওর সাথে জড়া হয়েছে। আর যেটা আমাদের বাকি ছিল সেই কাড়াটি জড়া হয়েছে পলপলার সাথে। তো দাদা আমাকে ফোন করেছিল যে দাদা ইউটিউব ছাড়লে নাই, যাই হোক আজকে ছাড়ছি। উনি যেন একটু ইউটিউবটা খুলে দেখলে বুঝতে পারবে। সন্ধ্যার সময় তো হইলো। হ্যাঁ সন্ধ্যা মানে আমি যাই হোক আমাদের একটু মানে অসুবিধা হয়েছিল। কারার মালিককে একটু সমস্ত তবু একটু ফোন করে জানান দিবেন যে তারা যেমন সবগুলা আসে। হ্যাঁ আর বার্তা দিয়ে হোক। হ্যাঁ আমাকে তো এটাই লাগলো মানে কি বলবো যে দাদা আমি 1 নম্বর জড়া দিয়েছি। আমি তো ওনার ইউটিউবে দেখতে পারলাম না, কালকে পরশু ফোন করেছিলাম। এখন কে জানে আজকে ছাড়িয়েছে কি না ছাড়িয়েছে। তো যাক আজকে আমি আবার একবার ফোন করবো। আর এই যেটা 6 নম্বর বলছি, 6 নম্বরটা হচ্ছে পলপলার সাথে জড়া। ওই দাদারা কাড়া নিয়ে আসবে। আমি কালকে ওনাকে বলে দিয়েছি যে গ্যারান্টি, আমিও নিজে মালিক বলছি, কাড়া নিয়ে আসবে। তোমাদের আধার কার্ড দরকার লাগবে। ওটার প্রাইস আছে 2,000 টাকা। যাই হোক, এখানে অফার বলতে কিছু আছে না? না অফার নাই, তবে সান্ত্বনা দেওয়া হবে। অফার বলে কিছু নাই, তবে যাক আমি স্টেজে যতটা আমি সম্মান করতে পারবো, যতটুকু পারবো ওটা আমি চেষ্টা রাখবো আর কি।
যাই হোক, জেলা কমিটির যেমন সমস্ত সদস্যগুলো যতগুলো ওনাদের হ্যাঁ, ওইখানে আমি একটাই কথা বলে দিছি, জলের এবং নাস্তার ধূমপানের আমি কোনো অসুবিধা দিব না। এটা ডাক ডাক দিতে না হবে যে পৌঁছান না বলে, আমি আগে রেডি করে দিব। তাহলে যাই হোক, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকরা যেন আমাকে আমার মেলায় এসে সহযোগিতা করে, সবাইকে আসতে বলছি, সবাই যেন সহযোগিতা করে। দর্শক এবং যারা কারা প্রেমিক আছে, ভালো ভালো সব কারা, যদি কারা নাই অনেক লোক তো প্রেমিকও আছে দেখার জন্য, তারা আছে যেন সবাই সহযোগিতা করে। বিশেষ করে যেমন আমাদের আরসা ব্লক কমিটি। হ্যাঁ, বললাম তো আমাদের আরসা ব্লক কমিটি আর আরসা ব্লক কমিটি, কোর কমিটি, যুব কমিটি যেগুলো করেছে 22 জন, তারা যেন সবাই আসে মেলাটার কাছে, যেমন সহযোগিতা করে এবং তারা যেন আমার মেলার হেল্পও করে, ভিতরে থাকে। ভিতরে রাখবো আমি ওকে খুঁটা সাইডে যাতে কোনো জোর ঝামেলা না হয়। আর টোটালি আমার এলাকায় মদ ভরা একদম টোটালি বন্ধ রেখে দিব। আচ্ছা, নিয়ম কানুন কিরকম কি থাকে? নিয়ম কানুন আমাদের যেটা চলছে, আমি একটা কথা বলেছিলাম আগে যে কারা যদি যারা ছাড়বে তো 2 লোক হলে চলবে। তো যখন বলছে সব মেলায় দেখছি তো 3 জনের বেশি তো আমি থাকতে দিব না। 3 জন থাকবে, কারা যেভাবে ছাড়তে বলবে আমি সেইভাবেই কারা লড়াবো, যেমন ভাবে বলবে। ও যদি আবার 2বার চান্স খুঁজে আমি 2বারও চান্স দিব, 3বার খুঁজে 3বার দিব। আর যদি না লড়ে দাদা, ওটা তো জবরই লয়। বিশেষ করে মাঠের মধ্যে থেকে নিয়ে জবার আনবে, আমাকে চান্স দিবে। আর যত আস্তে ছাড়তে বলবে সেরকম ভাবে ছাড়ি দেবো। আর যদি ওনার কারা গতিবেগে আসে তখন তো ছাড়তেই হবে, ছাড়তে হবে। যাই হোক, এখন যে মালিকদের উদ্দেশ্যে জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে দেখতে আমি কিছুগুলো আর একটা বলছি। সুবোধ মাহাতো, দামোদর মাহাতো, আমাদের মাস্টার মশাই একজন আছেন, মানে যেগুলা উপর মহলটা, এখন সম্পাদক আর সভাপতিকে বলা আছে ওনার জন্য জেলা কমিটিকে নিয়ে আসে আমার মেলা। এইটুকুই আমি বলছি। যতগুলো আমাদের মানে আর কি কোর কমিটি পুলে যারা আছে আর কি, সেগুলোকে নিয়ে যেন আসে, আসার জন্য আমি অনুরোধ করছি। আর কোনো বলবে? তাহলে এই বলেও আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। তো নমস্কার। যাই হোক, আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে কালকে 19 আশ্বিন সকালে হচ্ছে ইনার আসর, সেটা আহাররা গ্রামে। তো পথ নির্দেশটা কে কোনটা? পথ নির্দেশ আমাদের কোনো না, একদম মেন ডালুক আসার দিক থেকে আলোমান মাঠ দেখা পাবে কি এখানেই আমাদের আর রোড ধারে আছে, আর টামনা দিক দিয়ে আলো রোড ধারে আছে আমাদের মোড়টার একটু আগেটাই। ওইদিকে আমাদের পেজালে ব্রিজ পেরে আমাদের আসার দেখতে পাবে, আর টামনা দিক দিয়ে আলে আমাদের মোড় পেরালেই পারে। বাস ওই দিকে আসার দিকে ব্রিজ পেরালেই, আর টামনা দিয়ে আলে আমাদের মোড় পেরালেই ডান সাইডে হবে। এইদিকে টামনা দিয়ে গেলে ডান সাইডে, আর আসার দিকে গেলে বাঁ সাইডে, একদম রোডে কোথাও যেতে হবে না, রোড না রোড ডালে দেখতে পাবে। যাই হোক, ইনি অবশ্য সমস্ত পথ নির্দেশ তুলে ধরলেন ভিডিওর মাধ্যমে। তো যে অনেক রাত হয়ে গেল, আর কালকে যেটা আপডেটটা হওয়া ছিল কোনো কারণবশত করতে পারে নাই আর কি, ইনার একটু অসুবিধা ছিল। তো যাই হোক, যা ছিল ঝড়ঝাপটা সমস্ত কেটে গেছে। এখন বর্তমানে ইনার মেলাটিকে সকালে সমস্ত দর্শক এসে নিয়ে দলে দলে সাফল্য মণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি।